১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে কাদিরিয়া বাহিনী অর্থাৎ বঙ্গবীর কাদের সিদ্দিকী তৎকালীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সময় প্রথম টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বহেরাতৈল প্রথম শপথ বাক্য পাঠ করে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় প্রথম কাদিরিয়া বাহিনী এখান থেকে শপথ বাক্য পাঠ করে, তাই সেই স্মৃতিকে অম্লান রাখতে তিনি সেই বহেরাতৈল একটি স্মৃতিসৌধ তৈরি করেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ। ১৯৭১ সালে তিনি বীরত্বের সাথে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেন, তাই মুক্তিযুদ্ধের সময় তাকে বাঘা সিদ্দিকী নামে সবাই ডাকতেন। মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী, তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল। বঙ্গবীর কাদের সিদ্দিকী ১৪ জুন ১৯৪৭ সালে ছাতিহাটি কালিহাতী টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী অন্যতম একজন সাহসী মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে এই বহেরাতৈল প্রথম শপথ বাক্য পাঠ করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। বাংলাদেশে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলায় সখীপুর উপজেলায় বহেরাতৈল একটি সৌন্দর্যপূর্ণ স্মৃতিসৌধ এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি অপূরূপ সুন্দর স্থান। প্রতিদিন বহেরাতৈল স্মৃতিসৌধ দেখার জন্য পর্যটকরা ভিড় করে থাকেন। কিভাবে আসবেন? ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মির্জাপুর থেকে সখীপুর গোলচত্বর আসতে হবে। গোলচত্বর থেকে 7 কিলোমিটার রাস্তা অটো অথবা সিএনজিতে আসতে পারবেন, অথবা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সখীপুর গোলচত্বরে আসবেন এবং গোলচত্বর থেকে অটো এবং সিএনজিতে অবশ্যই সেই বহেরাতৈল আসতে পারবেন।